দেখবেন সত্যি রমজান নিজে রোজা রাখা দিনের পতাকাকে সমুন্নত করার জন্য, এই কোরআনকে তুলে ধরার জন্য তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। উহুদের যুদ্ধ বলেন এক ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। খন্দকের যুদ্ধ বলেন রক্ত দেওয়ার ইতিহাস। তায়েফের জমিন বলেন রক্ত দেওয়ার ইতিহাস। কারবালার জমিন বলেন রক্ত দেওয়ার ইতিহাস। আবার যদি এই কোরআন আমার আল্লাহ, আমার রাসূল এবং ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে সকলে ঐক্যবদ্ধ হবে, আমরা রাষ্ট্র মানতে বাধ্য হব। এই জন্য বাতিল দেওয়া হয়, এই মেসেজগুলো দেওয়ার জন্যই আমরা যখন দায়িত্বহীন কণ্ঠে এই কথাগুলো বলি, তখন কেউ আমাদের সামনে ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূল নিয়ে প্রকাশ্যে বন্ধ বলবে তো দূরের কথা, স্বপ্ন দেখতে পারে না। এও যতটুকু পারে তাদের জায়গা বাংলার জমিনে হয় না। কথা সঠিক? এই জন্য আমি বলছিলাম, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? জোরে বলতে হবে, কিসের ধর্ম? রাত যেহেতু হয়ে গেছে, আমি বেশি লম্বা করবো না, কিন্তু যতক্ষণ থাকবো আপনারা মহব্বতের সাথে আমার সাথে রেসপন্স করবেন, একটু সাড়া দিবেন। তাইলে মনে করবো যে আপনারা আমার ওয়াজটা বুঝতেছেন, রিসিভ করতেছেন, আমি অনুপ্রাণিত হব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের 12টা অর্থ, এর মধ্যে একটা নম্বর অর্থ হলো শান্তি। ভলিউম করে মানুষ ভদ্রভাবে আওয়াজ করে বলুন, আমরা কি অশান্তি চাই নাকি শান্তি চাই? আমরা শান্তি চাই, শান্তির বিশ্বাসী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, সংঘাতে বিশ্বাস করি না তারা, সন্ত্রাসীতে বিশ্বাস করি না তারা, হারামে বিশ্বাস করি না তারা। আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা শান্তিতে বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস করি, মানব কল্যাণে বিশ্বাস করি, ভ্রাতৃত্বে বিশ্বাস করি। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলবো, প্রথম তো তুমি আনন্দে আত্মহারা হওয়ার কথা। আল্লাহ তো আমাদেরকে খ্রিস্টানি করে জন্ম দিতে পারত, আল্লাহ তো আমাদেরকে ইহুদি করে জন্ম দিতে পারত, আল্লাহ তো আমাদেরকে বিধর্মী করে জন্ম দিতে পারত। আমরা বড় ভাগ্যবান, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই মুসলমান থাকলে ধরে বড় ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কাকে বলে আমার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো মুসলমান। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার আল্লাহ বলেন, মানুষের মধ্যে আবার এমন কিছু মানুষ আছে যারা কি বলে জানেন, যারা যাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা ঈমান আনো, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। দেখেন, চিন্তা করবেন, মানুষ কত নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন, এই কোরআনই বলছেন, মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। আবার মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ উৎকৃষ্ট, আবার মানুষ নিকৃষ্ট তার ব্যবহারের কারণে। মানুষ উৎকৃষ্ট, মানুষ নিকৃষ্ট তার চরিত্রের কারণে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের দেশের মধ্যে অনেকে আছে আল্লাহ আল্লাহ জিকির করলে আর আল্লাহর উপর ঈমান আনলে বললে তারা পাগল হয়ে যায়। কিন্তু দেখেন, ওই যুগে 1450 বছর আগে ইতিহাস কি বলে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা পরকালের উপর
ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ এদের মুখের কথা পৃথিবীর কেউ না বুঝুক, একজন বুঝেন, জবান খুলে বলুন তিনি কে। তাদের অন্তর খবর জানে কে? আল্লাহকে রাখ দিতে পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন নাকি? আবার আমরা পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে, ও বন্ধু, এরা যদিও বলতেছে আমি আল্লাহরে ভালোবাসে, এরা যদি আমার আখিরাতকে ভালোবাসে, তবে আপনি জেনে রাখেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। পরিষ্কার কথা। আল্লাহ মানা ঈমান নয়, আল্লাহ মানা ঈমান নয়, নবী মানার নাম হলো ঈমান। আল্লাহকে খ্রিস্টানরা মানে, ইহুদিরা মানে, হিন্দুরা মানে, গাছে মাছে সব আল্লাহরে মানে। কিন্তু যে যুগে নবী এসেছে, ওই যুগের নবীকে মানা হলো সব উম্মতের জন্য হলো ফরজ। নবীর কথাই কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা আমার উপর ঈমান আনছে, আমার আখিরাতের উপর ঈমান আনছে, আসলে তারা ঈমানদার না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এই জন্য এরা যখন কি করে, এদেরকে যখন বলবেন আপনি ওয়াইদা কিলা লাহু, যখন আপনি তাদেরকে বলবেন লা তুফসিদু, তোমরা ফাসাদ করিও না, এরা বড় গলায় বলবে, কি বলবে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, আমরাই তো সংশোধনকারী। আসলে মূলত এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। এরা কি? ফাসাদ সৃষ্টিকারী। আরেক জায়গায় বলতেছেন এরা চরিত্র দেখেন, এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এরা যখন ঈমানদারের সঙ্গে মিলিত হয়, তখন তারা কি বলে? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারের সঙ্গে মিলিত হয়, ক্বালু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা জাহান্নামের সঙ্গে মিলিত হয়, শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। এইরকম দুই রকম চরিত্রের মানুষ আছে না নাই? এই যে বাংলায় হুজুর এই কথাই বলছিলেন, বাঙালি হুজুর এই কথাই বলছিলেন, সুন্নির কাছে ইয়া সুন্নি রং ধরে, আর গুলাবটা বাতিলদের কাছে গিয়ে বাতিলের রং ধরে। ঠিক কি না বলে? এখান থেকে আমি দলিল দিচ্ছি, এই চরিত্র 1450 বছর আগের চরিত্র, এই চরিত্র নতুন নয়। এটা আপনাদের কাছে সহজ মনে হতে পারে, আর আমরা ইতিহাস জানি। মুনাফিকরা সবসময় ইমানদারের কাছে আসতে বলবে, সুন্নির কাছে আসতে বলে আমরা সুন্নি, আমরা বাতিলের সঙ্গে গেলে বলবে আরে এগুলো তো মস্কা না করি, মুখে মুখে বাইরে থাকি, মূলত তো তোমরা সাথে আছি। আছে কিনা? আছে কিনা? এদের মুখোশ আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। জাতি এখন অনেক সতর্ক, জাতি এখন অনেক কিছু বুঝে। জাতি এমন বুঝাই বুঝতেছে, তুমি যত ধরনের যুক্তি খাড়া করো না কেন, যত ধরনের ঐক্যের চিন্তা করো না কেন, বাতিলের সঙ্গে তত ঐক্য করা হবে না। বুঝেন না কেন? ঈমান কি কোন জিনিস যে মৌলভীবাজার মার্কেট থেকে গেলে কিনা যাবে? এতই সহজ ঈমান, ঈমান এতই সহজ। আল্লাহ বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরা যে বলতেছে আমরা এদের সঙ্গে উপহাস করি মাত্র, আল্লাহ কয় আসলে এরা নিজেরাই নিজেদেরকে উপহাস করতেছে, কিন্তু এরা বুঝতেছে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ কয় আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এদের কর্মের কারণে এরা যতই মুনাফিকি করুক, আমি আল্লাহ এদেরকে কিছু সুযোগ দিব ঘোরাফেরা করার জন্য। কাগজ কাটকার ঘুরি বা নাকার টেবিল কাছে হয়ে বালিশের প্রায় হলে বলতে পারতাম। এরপর আমি চাচ্ছিলাম যে 5টা পৃষ্ঠা কোরআনটা পড়িয়া শুধু অর্থগুলা বলবো, শুধু অর্থগুলা বলবো, যে অর্থগুলো আমি তুলতে পারি কিনা। অনেকে যারা বলে যে তাহিরি গানিকা নাচানাচি করে, এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই, যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি। তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা 55 জন মিল্লা তাহিরি ফুটবল দিচ্ছে, এইটাও করতে পারছে।
ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান। ইমানের কথা বললে ভালো লাগে না, হুজুর কবর ওয়াজ করেন, হুজুর মা বাবার ক্ষেত্রে ওয়াজ করেন। হ্যাঁ, কবর ওয়াজ করলে মন বিগলিত হয়, কিন্তু ইমানের কথা যদি ভালো না লাগে, কবরে জোতার বাড়ি আছে। কবরে আযাবের কথা বলে ডর লাগে যদি হয়, ভয় যদি লাগে, তো আজকে ফজর পড়লেন না কেন, আজকে দুহর পড়লেন না কেন, আসর পড়লেন না কেন, বিশ্বাসকে বলে গেল এখানে অনেক মানুষ আসলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, হুজুর কবরে ওয়াজ করেন, কান্দা বুক বাসাইলেন, আমার কর্ম করলেন না, তাইলে কবরে ওয়াজ করে কি লাভ হবে? ওয়াজ জানতে হবে, মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এখন জানা এবং মানার সময় এসেছে। আমরা যখন এই এলাকায় আসতাম খুব চিন্তা করে কথা বলতাম, দেখলাম যে না, মুনাফিককে ছাড় দেওয়া যাবে না, বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার সমাজের ছেলেমেয়ে মুনাফিক হয়ে যায়, তারা তো জাহান্নামের আগুনে জ্বলবে। এদেরকে উদ্ধার করতে হবে, এদের সামনে সঠিক মেসেজটা দিতে হবে, যেন তারা মিসগাইড না হয়। আমি বলেছিলাম ইসলাম কি দ্বন্দ্বের ধর্ম নাকি শান্তির ধর্ম? কথা বলেন না কেন? শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আর আমরা ঘাম জড়াইতে প্রস্তুত না। হক কথা বলবেন, হক কথা না বললে আপনাকে জবাব দিতে হবে, হক কথা বলতে হবে। হককে বলতে গিয়ে আপনি যদি ডরান, আমার যদি বলেন যে তাহির আপনি ডরায় কথা বল, আপনারা বলে মুহূর্ত চলেন আমার সাথে প্রায় বহুত বছর ধরে। গতবারে মাহফিল আইসা গেছি, মৌলভীবাজার আজ থেকে প্রায় 16 বছর আগে আইসা গেছি মরদম খাল। অনেক বছর আগে এসে গেছি। আমি পুরান না, আমি যখনই আসছিলাম তখন আমাকে মানুষ অনেক আদর করতো, ওই সময় আমি আদর করতো, আদরে আদর পাইতাম। এখন এই ধারাবাহিকতা বজায় আছে, সবাই জানতো ওই সময় থেকে তাদের লাল চক্ষুকে ভয় হয় না, সে ভয় পেয়ে কথা বলে না, মুনাফিককে ছাড় দিয়ে কথা বলে না, কাফেরকে ছাড় দিয়ে কথা বলে না। এটা আমার মনের কথা, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার গাড়ি মাংসের 23 বার, আমি কি ডরে কি করে কোনায় বসে গেছি? মুরব্বীরা বলবেন হুজুর এত চিল্লায় ওয়াজ করেন না, নামাজ ওয়াজ করে না, করে না, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, এই যে যত নামাজ পড়ছিল, এই যে যত নামাজ পড়ছিল, পড়ছেননি নামাজ পড়ে দাঁড়ি রেখে টুপি রেখে নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছেননি? তো এই মুসল্লিগিরির দাম আছে? যে মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কখনো দাম ভালাইব, হাতের দূরের মধ্যে পর ভালাইব, আবার দেখা যাবে খবর নিয়ে দেখা যাবে সুৎখুর নাম্বার 1। ওই ওয়াক্তটা যদি মানুষের বাচ্চা হইতে চান 100% আল্লাহকে ভালোবাসতে হবে, 100% নবীকে ভালোবাসতে হবে, 100% ইসলামকে ভালোবাসতে হবে, 100% আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। এই জন্য আমি একটু করার কথা বলবো, বয়স অল্প করার কথা বলতে হলো, আবেগে হোক আর বিবেকে হোক, আমার কথাগুলো বালিশের মধ্যে মাথা রেখে নিরপেক্ষ বিচার করে দেখবেন আমি কি বলতে চাচ্ছি। আমার কিন্তু অলরেডি 1.5 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, যে কথা বলছি আর ওয়াজের দরকার চলে না। তো আপনি হারামও খাইলে আমার আপনি নামাজও ধরবেন, এমন নামাজের কথা কোরআনে কইছে, আমিনাতুন নাসিমাতুন তাসলা নারান হামিয়া। গাতি গাতি হরিমান আমল কইরাও দুজখে যাবে নবীর মহব্বত না থাকার কারণে। আমরা ওই মহব্বতের কথাই বলি, ওই মহব্বতের কথাই বলি, কারণ একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে রে ভাই, অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না। একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে, এই জায়গার মালিক কিন্তু তুমি না, তুমি ওই জায়গার 10 নম্বরের মালিক। বাংলাদেশ না ঠিক না হলে ঠিক কেমন আমি তো বাংলা বলতেছি, বাংলা ঠিক না আপনি দোষ তুমি কি আমি বলছি। এবার আপনারা বুঝতে দেখতে হবে, একটা বলছে না তো আপনারা বুঝতে দেখতে হবে, সুয়ের মাথা
যে জায়গাটা পড়ে এই জায়গার মালিক তুমি না, এই জায়গার মালিক কেনা। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাম নম্বর বিক্রি হয়। আমি বুঝাইতে চাইছি হাতি তোদের জমির মালিক কেনা, তুমি তো দাম নম্বর মালিক কেনা। এটা যদি না বুঝো তুমি যাই হোক, আমি বাংলার গান গাই, আমি হক কথা বলি, আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলি। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? সে শান্তিটাকে প্রতিষ্ঠিত করতে যায় কিন্তু নিজেরটা প্রতিষ্ঠা করছে। গণতন্ত্র জয় হুজুর নরম নরম কথা বলছিলে বেড়ে যায়, এমনি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এমনি হইতো তাহলে সাহাবার মতন সাহাবী দুই হাত কাইটা দিত না জিহাদের ময়দানে। আমার নবীর সাহাবী তালহা জীবন দিয়ে দিত না যুদ্ধের ময়দানে। আমার নবীর নবী হুসাইন জীবন দিয়ে দিত না কারবালার ময়দানে। সহজ কথা বলছি। এখন আসেন একটু গঠনমূলক কথা বলি। আপনারা গ্রাম বাংলার মানুষ, আমি ইচ্ছা করলে ঘন্টার পর ঘন্টা এমনি ওয়াজ করলে পাবলিক নাচব, কিন্তু মূলত একটা ঘটনার কথা বলি, যে ঘটনাটা চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে পারলে আল্লাহর কসম ইসলামও বুঝবেন, দ্বীনও বুঝবেন, আল্লাহর কুরআন বুঝবেন, নবীর মুহাম্মদ বুঝবেন, এবং আখিরাতে প্রেমিকের দাম কত সেই বিষয়টার স্বরূপ উন্মোচন করতে চাই হরিপুর এলাকায়। আপনারা রাজি আছেন না নাই বলেন? আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার দেশের মধ্যে জুমার মসজিদ আছে না নাই? জুমার মসজিদ আছে না নাই? জুমার মসজিদের মধ্যে সানিয়াদান আছে না নাই? যখন সানিয়াদান দেয় তখন মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোর সময় আমার নবী একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এখানে একটা মাসালা বলি, কয়েকটা সময় আছে দোয়া কবুলের সময়। একটা হলো আসরের নামাজের পর মাগরিবের সূর্যোদয় ডুবে ডুবে সময়। এই সময়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। দুই নম্বর যখন সানি খুতবা দেওয়া হয়, সানি খুতবা দেওয়ার সময় যখন দ্বিতীয় খুতবাটা করার আগে ইমাম সাহেব মেহরাবে বসে, যখন মিম্বরে বসে, ওই মিম্বরে বসা অবস্থায় কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আর একটা দোয়া হলো মা বাবার দোয়া, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য আমার নবীও সানি খুতবা দিচ্ছেন, কেউ কথা বলবেন না, কথা হাসি নাই, তামাশা নাই, কথা বলি বই থেকে বলছি, বুক ছেড়ে কথা বলছি। আজকে আমরা এখন এখানে এক কথা বললাম না, কথা কোন ঠিক না? বুক ছিঁড়ে বলছি, শুধু মাইনাস মাইনাস মাইনাস, শুধু আমি 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 করতে করতে শেষ হয়ে গেছি। আমার নবী আপনার নবী এইভাবে তিনি খুতবা করতেছেন। খুতবা করার সময় আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, আমার নবীর চেহারা মুবারক যখন লাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেখে বড় চিন্তায় পড়ে গেছে, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাযিল হয়ে গেছে, নাকি আবার আমাদের জন্য কঠিন কোনো সংবাদ। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত হয়ে গেছে। আমার নবী খুতবার ভিতরে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটা খুতবার ভিতরে নাই। এবার আমার নবী আহমদুল লিল আলামিন এমন ভাবে তিনি খুতবা করতেছেন, খুতবা পড়ার অবস্থায় নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার বাবা যখন বাজারের মধ্যে যাইতো, বাজার থেকে আসার পর যখন দেখতাম বাবার চেহারাটা কালো হয়ে রয়েছে, বাবার মনটা খারাপ খারাপ দেখা যায়। আমরা সন্তান যারা অনেক সময় টেনশনে পড়ে যেতাম, আজকে মনে হয় বাবার আগে যে কোনো ঘটনা হয়তো বা ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরি ও হরিপুরের বাবা, দিদি দিদি না শুনলে আমার কথাগুলো বুঝবেন না। 12টার পর পর ইনশাআল্লাহ মাহফিলটা গুছাই নেব, কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য যার থাকবে তার দিনের সফলতা বেশি হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকটা লাল হয়ে গেছে, আমার কপাল মুবারকটা কেঁপে গেছে। হযরত বেলাল বলেন, আমি দেখলাম নবীর কপাল মুবারকটা যখন ঘামলো, আমি দেখলাম নবীর কপাল মুবারকে অনেকগুলো গামের টুকরা যেন মণিমুক্তার মতো চিক 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 করতেছে। এই অবস্থা আমি দেখলাম। দেখার পর রাহমাতুল লিল আলামিনকে আমি
আমি দেখলাম বড় পেরেশানির মধ্যে পড়ে আছে। হঠাৎ করে একটা শব্দ বলেছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, আজকে খুতবার ভিতরে এই শব্দটা নাই, আমার নবী কেন এই শব্দটা করেছে? আমার নবীর চেহারাটা কেন লাল বর্ণ হয়ে গেছে, কিন্তু আমার নবীর সঙ্গে কথা বলবে এমন সাহস সাহাবায়ে কেরাম করে না। নবীর মুহূর্ত হয়ে যায় এমন ভাবে, যখন আমার নবীর আগান্বিত মনে একটা ডিপ্রেশন অথবা টেনশন মনে হয়, ওই মুহূর্তে আমার নবী খুতবাটা শেষ করে আমার নবী নামাজ পড়লেন। সাহাবাদের কেমন ভাগ্য, তারা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো। কত ভাগ্য। আমার নবী নামাজ শেষ করল, নামাজ শেষ করে আমার নবী বসলেন। কোন সাহাবী আমার নবীর কারণ জিজ্ঞাসা করব হিম্মত নাই। কেউ জিজ্ঞাসা করবে, নবী গো এই শব্দটা কেন বলছেন? কেউ নাই। আমার নবী কেন চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, এই কথাটা বলবে কেউ নাই। হঠাৎ করে এমন একজন মানুষ দাঁড়িয়ে গেছে, যার নাম হইল হযরতে বেলাল। বেলাল কি জিনিস? ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর আমাদের দেশে মুয়াজ্জিনের দমন করে। মুয়াজ্জিনের বেতন কত? 3000। মুয়াজ্জিনের বেতন কত? কিন্তু দমন করার কত টাকা? 3000। আমি বলি হরিণপুরে দমক দেওয়া যদি বুঝতে পারতো মুয়াজ্জিনের দাম কত, তাহলে মুয়াজ্জিনের সুতাটি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেবে। এটা আমার বিশ্বাস। কারণ হাসরের মাঠে সমস্ত মানুষের মাথার উপরে কিছু নূরের চেহারা চমকাবে। তখন সবাই জিজ্ঞেস করবে, নবী গো এই নূরের চেহারা গুলো কার? আমার নবী বলেন, এই চেহারা গুলো কার জানো না? এইগুলো হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। এই মুয়াজ্জিনের তো আমার কেমন হইল? আপনি যখন কম্বল দিয়া ঘুমাই থাকে, মুয়াজ্জিন ওইটা উজু করে। আপনি যখন ঘুমের ভিতরে না করেন, তখন মুয়াজ্জিন মসজিদে আপনারা ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ খারাপ না ভালো? মুয়াজ্জিন বা ঘুম থেকে নামাজ, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। আর তাইলে ফেসবুক চালাইতেছে, এই গজবটা চালাইতেছে, আর দেখতেছে আর কতটুকু চার্জ আছে। যখন চার্জটা শেষ হয়েছে, আবার চার জায়গায় ঘুমায় 12টা পর্যন্ত ঘুমা। এমন কিছু বেনামাজি বিয়াদব আছে না? কথা করে আসে না? নাই বলে আজকে মুয়াজ্জিনকে দমক করে। কার দমক করে? মুয়াজ্জিনকে। ওই মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিজ্ঞাসা, নবী গো আপনি হঠাৎ করে এত ডিপ্রেশন হয়ে গেলেন কেন? আপনারা বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা আমি নবী যদিও জুমার নামাজের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি যদিও খুতবা দিতেছি, কিন্তু আমি মসজিদ থেকে তাকায়া দেখতেছিলাম আমি 3 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম। এর মধ্যে একজন সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমি মসজিদ থেকে তাকায়া দেখলাম ওই বিয়াদতের ঝোলে না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে যুদ্ধ
যুদ্ধের ময়দানে শহীদ করে দিছে। আমি যখন দেখলাম আমার রাওয়াহারে তারা শহীদ করে দিয়েছে, তখন আমার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, টেনশনে পড়ে গিয়েছিলাম। এরপরে নবী গো, আপনি কিছুক্ষণ পরে আরো স্থির হয়ে গেছেন কেন? আমার নবী ডাক দিয়ে তো সাহাবীর দল, আমি তাকায়া দেখলাম ওই আব্দুল্লাহ রাওয়াহার হাত থেকে দ্বীনের পতাকাটা হযরতে জাফরের হাতের মধ্যে নিয়েছে। আমি দেখলাম আমার জাফর ইবনে আবি তালিব, ওই জাফর তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এই আমার হরিপুরের বাবা, খানকার মধ্যে ঘুমায় থাকবে অসুবিধা নাই, কখনো কখনো থাকতে হবে খানকার পীর, কখনো কখনো দিনের জন্য কুরআনের জন্য কথা বলতে হবে রাজপথের পীর বেশে কথা বলেন, ঠিক কিনা? আমার নবী দেখেন কি বলে, আমার নবী বলে সাহাবীরা আমি তাকে দেখলাম আমার জাফর দ্বীনের পতাকাটা হাতের মধ্যে নিয়ে গেছে, মানে বলো তরবারটা হাতের মধ্যে নিয়ে গেছে। আমি মসজিদের ভিতরে মসজিদ হয়ে গেছি কেন জানি? আপনারা হরিপুরের মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আসমান থেকে নামে আলো কোরআন, ঠিক কিনা বলে? আল্লাহ সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তলে, খালি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। হে না কে তিনি প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। যুবক আমার হাতে তাকিয়ে দেখ, কুরআনটা আমার হাতে আছে। এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ওই জাফর হাতের মধ্যে তলোয়ারটা যখন নিল, আমার নবী আল্লাহর নবী ডাক দিয়ে কইছে আমি নবী তাকায়া দেখলাম এই যে আমার হাতে একটা গজল বানাইছে, আমি গজলটা গাওয়ার জন্য আমার অনুরোধ করছেন। দেখেন ওয়াজের সঙ্গে গজলটা পুরা মিল্লা যাবে। এখন ওই সাহাবী যুদ্ধের ময়দানে পতাকা লইয়া ওই লাঠিটা আমার হাতে দিতে হবে, ওই লাঠিটা দেখতে কষ্ট করে বাবা মুরব্বি আল্লাহ এখান থেকে নাম কাছে দেখতে দিলে বুঝাই দিতে পারবে এই যে লাঠি আছে কিনা বলেন। এইভাবে সাহাবার হাতের মধ্যে তলোয়ারটা নিল, তলোয়ার নিবেন আর লাঠি নিবেন, নিজের পায়ে পায়ে মারামারি করতে যায় লাঠি নেন, কিন্তু দিনের জন্য হাতের ভিতরে লাঠি তো নিবেন দূরের কথা, মুখের কথাও বলতে কেউ রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্তত পক্ষে তোমার যদি হিম্মত থাকে লাঠি দিয়ে প্রতিহত করো, আর যদি না থাকে মুখে প্রতিহত করো, এটাও যদি না থাকে মনে মনে কি না করো, সংসার আসবে আসমান থেকে। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দাওয়াত মিছিল কিনলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত, হাদিয়া মিছিল কিনলে হাদিয়া নেওয়া সুন্নাত।
দাওয়াতের মেহমান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি কথা বলেন ঠিক কিনা সুন্নাতে নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত দুহুদে জালিমের প্রতিরোধ ঠিক কিনা বলো সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা মহব্বতে তার সুদিনের সাথী এই ওরারে ওয়াজ মারি বাবা সাহেব জি আল্লাহ আপনার সাথে খারাপ লাগতেছে কি ধারণা কি ঠিক আছে আপনার কোরআন কি সত্য না মিথ্যা ইসলাম কি সত্য না মিথ্যা তারাই করে মিথ্যে কথা বলবে আপনি কেডা আমরা সিরাত তাহিনী তারাই করে মিথ্যে কথা বলবে আপনাকে সিরাত তাহিনী নাই শুধু ও ঘটনা বলবেন আজকে চেতনা নিয়ে বাড়িতে যেতে হবে গতবার বলছিলাম হাসরে জয়েন করছি এবার হবে আমরা কিভাবে নিজের কনসেন্ট্রেটকে স্পিক করব কিভাবে আমাদের নিজেদেরকে বুঝাবো কারণ এই মুসলমানদের বিরুদ্ধে এবং এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমাকে যা করছেন বাজার না না বাজার বাবার বিশ্বাস না বিশেষ করে বাবার দাদা নিরামি শিখে লেগে এমনি নিছি আর কি কারণ একটু হাতে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন কেন সাহাবা যখন এইভাবে বসে যখন নিছিলাম এটা করছি না কিছু আরেক থেকে যাতে শুনতে আরাম পান না এই হাতের মধ্যে যখন রশিটা দিয়া রশিটা বলে শেষ আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝে দিতেছে মনে খুব দুঃখ লাগতেছে আরে বাবা ঘটনা শোনা তো সহজ মন চাইছে এখন ঘটনা বলতেছে একটু করে ঘটনা বলতেছে কিন্তু যারা ধারাবাহিক ভাবে ঘটনার শিকার হইয়া ইসলামের পতাকা সংরক্ষণ করতে যাইয়া নিজের রক্ত দিছে ওই দিনের যাত্রাটা সহজ ছিল না এটা অনেক কঠিন ছিল কথা বলা ঠিক কিনা আমার নবী মসজিদ থেকে তাকিয়ে দেখে আমার নবী ডাক দিয়ে বলে আমি দেখলাম আমার জাফরে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে গেছে যদি পারেন চোখের এক ফোঁটা পানি ফেলে দিবেন আমার মুস্তাফা খুশি হয়ে যাবে আমার নবী বলে সাহাবী আমি তাকায় দেখলাম আমার জাফরে যখন যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে আমার জাফরে ডান হাতের মধ্যে আর একটা কূপ মারছে এমন ভাবে কূপ মারছে ডান হাতটারে একবার অর্ধেক পর্যন্ত কাইটা বানাইয়া দিছে এবার আমার জাফরের অর্ধেক হাত কেটে গেল আমার জাফরের তলোয়ারটা ফাঁস করে আবার বাম হাতের মধ্যে দিয়েছে এবার বাম হাতে যুদ্ধ করতেছে আমার নবী মসজিদ থেকে দেখতেছে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আজকে অনেকে বলে আমার নবীকে হাজার নাজার মানে না আছে না নাই আমার নবী যে দেখতে পারে না মানে না অথচ আমার নবী বলে দলিল ইন্নাল্লাহা সাওয়ানিয়াল আরদা ফারমাইতুল মাশারিকা ওয়া মাগারিবাহা আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীটারে এমন খাটো করে দিয়েছেন ছোট করে দেখে দিয়েছেন আমি পূর্ব পশ্চিম সব দেখার ক্ষমতা রাখি নবীর এই ক্ষমতা দান করেছেন কে আমার বন্ধুরি এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ার এবার যুদ্ধ করতে যখন শুরু করলেন এবার জাফরের অর্ধেক হাত কাইটা বাড়াইছে ডান হাতটা তকদির ময়দানে এমন ভাবে নস্বর করতেছে এই জন্য যুদ্ধ করতে গিয়ে অসুবিধা হইতেছে বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে জাফরের যুদ্ধ
করে। এ যুবক, ওই সময় যদি আমি তাহিরি পাশে থাকতাম, ওই সময় যদি হরিপুরের মানুষ পাশে থাকতাম, নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতাম। এবার আমার জাফরে তলোয়ার দিয়ে যুদ্ধ করে, কিন্তু ডান হাতের মধ্যে যে কূপটা দিয়েছে, এই কূপটা ওর একটা হাত কাটা গিয়েছে। জাফরে যুদ্ধ করতে গেলে কাটা হাতের কারণে জাফরের অসুবিধা হইতেছে। আমাদের যদি যুদ্ধের ময়দানে একটা হাত কাটা যায়, আমরা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যাবো হাতটা ভালো করার জন্য। নবীর সাহাবী এমন সাহাবী, যখন তার ডান হাতটা অর্ধেকটা কাইটা গেল, আর দিনের যুদ্ধ করতে ওই জাফরের যখন অসুবিধা হইতেছে, আমার নবী কই সাহাবীরা, আমি কেন অস্থির হয়ে গেছি জানি? আমার জাফরের প্রেম দেখে আমি অস্থির হয়ে গেছি। আমি যখন দেখছি জাফরের ডান হাতটা অর্ধেকটা কাইটা গেছে, আমি তাকে দেখলাম এই জাফরের পায়ের নিচে অর্ধেকটা হাত ফালাইয়া আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া কেন তাহিরি নবী নবী করে, কেন সাহাবীদের চেতনা নিয়ে কথা বলে, এদের চেতনার 100 আমরা লালন করতে পারি না। এই জন্য দুনিয়ার মধ্যে এত মুসিবত। কথা বলেন না ঠিক কিনা? এই সাহাবী বাপে হাত ধরে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ছিঁড়ে ফেলাইছে। আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখলাম আমার জাফরের অর্ধেকটা হাত টান দিয়া ছিঁড়ছে, আর বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করলো, আমার নবী বলেন আমি আরো অস্থির হইয়া গেছি। আমি তাকাইয়া দেখলাম আর একটা বিয়াদব মহিলা আমার জাফরের বাম হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে রে, আমার জাফরের বাম হাতটারে কাইটা দেহ থেকে আলাদা বানাইয়া বানাইছি। আমি নবী আর বরদাস্ত করতে পারতেছিলাম না। আমার নবী বলে, আমি যখন দেখলাম আমার জাফর দুইটা হাত নাই, এই জাফর আমার কোরআনের পাগল, এই জাফর আমার ইসলামের পাগল, এই জাফর আমার পাগল। হঠাৎ কইরা হাত থেকে যখন তলোয়ারটা পড়ে গেছে, আমি তাকে দেখলাম আমার জাফরে দাঁত দিয়া কামড় দিয়া দিনের পতাকাটারে কামড় দিয়া ধরছে। একটা দিয়া এমন জোরে জাফরের বুক বরাবর তীর ঢুকাইয়া দিছে গো। আমার জাফর শুয়া শুয়া কয়, পারলাম না গো নবীজি, পারলাম না, ওরা আমারে পারতে দিল না গো নবী। দুইটা হাত কাটালো, চোখ দিয়া সরা ঢুকাইয়া দিল, বুকের ভিতরে তলোয়ার ঢুকাইয়া দিল। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যখন দেখছি আমার মনে আর শান্তি নাই। আমার নবী একদিন কয়, সাহাবীরা, আসলে ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন কেউ কাউরে চিনবে না, নিজের কামে নিজেরা সাঁতার কাটবো। দুনিয়ার এমপি বলো, মন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, এসপি বলো, বক্তা বলো, যারাই বলো না কেন, মসজিদের ইমাম বলো, খতিব বলো, সবাই নিজের কামে নিজেরা যেদিন সাঁতার কাটবো, মিজানের পাল্লা যেদিন টান দিবে, আর যাদেরকে আল্লাহ বেহেশতি হিসেবে গ্রহণ ঘোষণা করবে, ওই কঠিন মুসিবতে আমি আমার উম্মত লইয়া জান্নাতের দিকে রওনা দিব। সবাই আমার পিছন পিছন যাবে। একটা বান্দা হাসরের ময়দানে সবার মাথার উপর দিয়া দুইটা ডানা ভর করে করে জান্নাতে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, এই লোকটাকে যে সবার মাথার উপর দিয়া পাখির ডানা লাগায়া উড়ে উড়ে জান্নাতে যাবে। আমার নবী বলে, ওই সাহাবীটাই হলো মুতার যুদ্ধের সাহাবী, যার নাম হলো জাফর, যার একটা উপাধি হাসরের ময়দানে হবে তৈয়ার। তৈয়ুন মানে হলো পাখি, তৈয়ারাতুন মানে হলো বিমান। এই বিমানের মতন দুইটা ডানা লাগাইয়া পাখির মতন দুইটা নূরের ডানা লাগাইয়া দিব। দেখছেন দুনিয়াতে দুইটা হাত ডানার বদলতে আমার আল্লাহ তার জন্য দুইটা নূরের পাখা লাগাইয়া দিবে হাসরের ময়দানে। এবার আমার জাফর এমন করে দুইটা ডানা লাগাইয়া লাগাইয়া আমার জাফর বেহেশতের মধ্যে যাইয়া ঢুকবে। এরপরে আমার নবী বলে, উম্মত, আমার
শেষ হয়ে গেছে। এরপরে ওই দিকের পতাকাটা একটা ছেলের হাতের মধ্যে নিয়েছে, যার নাম যার একটা উপাধি আছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহর তরবারি বলা হয়। যাকে কার তরবারি বলা হয়? যাকে আমার আল্লাহর তরবারি বলা হয়। কষ্ট করে নামাজ পড়লে মনে করতে কষ্ট হয়, না না না, আমার আল্লাহ বলেন কষ্ট করে নামাজ পড়লে ওই নামাজটার কারণে আমি আল্লাহ তার জান্নাতে ঢুকাইয়া দিব। কষ্ট করে মাহফিলে আসছো, এত কষ্ট হইতেছে, না 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 না, আমার নবী বলে যে এই জায়গার মধ্যে কুরআন সুন্নাহর আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহ এবং নবীর গুণগান গাওয়া হয়, এই মাঠটার মাঠ থাকে না, এই মাঠটা জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য কোন ধর্মের কাজকে কষ্ট মনে করো না, কষ্ট কইরা যদি তুমি করতে পারো। আজকে শীতের দিনে অনেকে ওযু করে, ওযু করার সময় অনেকে বলে বাপরে বাপ শীত করে। আরে ভাই ভাই ভাই, না না না, আমার নবী বলে যারা ওযু করে, ওযু করার কারণে মুখের মধ্যে যারা কুলি করে, ওই কুলির পানিটা যখন ফেলে দেয়, এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ছড়াইয়া ফেলায়। কত চমৎকার! কষ্ট যেখানে সওয়াব বেশি সেখানে। তোমরা দিন বেলা খেলা খেলা টেলিভিশন দেখতে দেখতে বেহেশতে যাবে না, ফকির মিসকিনকে দান করতে বেহেশতে যাবে না, সুযোগ টিহা দিয়া একটা লাইটের পিছনে কিছু কিছু টিহাওয়ালা আছে, কিছু কিছু পয়সাওয়ালা আছে, দেখবেন কুরবানি ঈদ বা রোজার ঈদ আসলে যাকাতের কাপড় বিতরণ করে। কিসের কাপড় বিতরণ করে? যাকাতের কাপড় মাইকিং করে। একটি বিশেষ বিজ্ঞপ্তি, একটি বিশেষ বিজ্ঞপ্তি, এমন সাপ যাকাতের কাপড় দিব সকাল 9টার সময়। সবাই আসে, আসার পরে দেখা যায় মনে খবর পাওয়া যায় যাকাতের কাপড় নিতে আইসা জাকাতের ভিড়ে, মানুষের ভিড়ে ওই মানুষের হায়ের তলে হইল অনেক সময় মারা যায়। আর আমিও ওয়াজে করে দিচ্ছি, যদি কোনদিন কোনো সাপে হয় যে আমি জাকাতের কাপড় দিব আর জাকাত কিন্তু আয়াজ করতাম মারা যা, 1 নম্বর মারা গেছে আসামি হয়ে গেছে। আমার কথা হলো জাকাত দেওয়া ভালো, মাইকিং কষ্ট কিনবে গিয়া। তোমার কাছে যদি তালিকা না থাকে, মেম্বারের মাধ্যমে, এলাকার মুরব্বীর মাধ্যমে, এলাকার পাড়ার মাধ্যমে, এমপি চিনি কেনা, গরিব কেনা, ধনী কেনা, কুরবানি কেনা, দেয় না, চিনিকে চিনি না বলে একটা তালিকা করো। তালিকা দিয়ে হয়তো উমরের মতন বাদশা হও, উমরের মতন নেতা হও, নেতা হইয়া বাড়ি বাড়ি যাইয়া রাতের অন্ধকারে যাইয়া ওই গরিবের করে কাপড়টা দিয়া দিলে তখন গরিবের সকালবেলা বস্তানি পিড়া আনন্দের সাথে কাপড়টা পরবো। আর মনে 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 কি করবো যে সবাই মনে করবো যে কাপড়টা মনে হয় চিনি না, ওই ঈদগার মধ্যে আসছে, লজ্জা হয়তো না, দান করবা, এক হাতে দিয়ে যদি আরেক হাত না জানে। কথা বলে কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনের কাজ আমাদের চেয়ারম্যান সাহেব, যে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব, একটা মালা কাপড় করে দিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এখন যিনি হয়েছেন তিনি খুশি না বেজা? কথা কথা, যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি খুশি না বেজা? আর যিনি হন নাই তিনি খুশি না বেজা? বেজা পাইবে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারা ক্ষমতা দেয়, আবার যারা ইচ্ছা করে তারা স্টপ রাখে। যখন যে সিদ্ধান্ত আসবে, এই সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করে ইস্তিকামাত থাকার নামই হলো ইমান। কথা বলতে পারছি? কথা বলতে পারছি? এই জন্য দিনের দাওয়াত দিবেন নম্র ভাষায়। কি ভাষায়? এবার আমার নবী বলেন, এমন একটা সাহাবীর হাতে ওই কিসে বলে তলোয়ারটা নিয়েছে, যার একটা উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটি তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই খালিদ ইবনে ওয়ালিদ যখন পতাকাটা হাতের মধ্যে নিয়েছে, তখন তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, একেবারে কাফের গুলারে নাচতে নাবুদ বানাইয়া ফেললেন। ডানে আক্রমণ করলে কাফেরদের কতল করে ফেলে, বামে আক্রমণ করলে তাদেরকে কতল করে ফেলে। এখন হরিপুরের মানুষ জবানটা খুলে বলুন, এই খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জন্য আমার আগে বাঙালি মাঝে মাঝে লালন গীতি গাইছি, মনে আসেনি? খুব সুন্দর সুন্দর লালন গীতি গুলা গাইছে, একটা থেকে আরেকটার অর্থ বড় চমৎকার। পালে কে যাবি নবীর নৌকাতে
ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোনটা কিসের জোর? এমন ভাবে তলোয়ার দিয়া ডানে বামে আঘাত শুরু করলো, তাদেরকে নাচতে নাবুদ বানাইয়া ফেললেন। এখন আপনারা একটু আমার দিকে তাকান, একটু তাকান না, একটু করে ঘুমাই যান, একটু তাকান, তাকাইয়া দেখেন আমার মাথার মধ্যে কি আছে। আরো জোরে কোনটা কি আছে? মাথার মধ্যে পাটি আছে। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যাইতো, ওই সাহাবাদের মাথার মধ্যে হেলমেট ছিল, লোহার হেলমেট। ওই লোহার হেলমেটটা মাথা থেকে পড়ে গেছে। যেই মাত্র খালিদ ইবনে ওয়ালিদের মাথা থেকে হেলমেটটা পড়ে গেছে, তখন তিনি আর তলোয়ার দিয়ে তাদেরকে কাটতে পারে না। এরা যদি আঘাত করে তলোয়ার দিয়ে ফিরাইতে পারে না, গায়ের জোর যেন হঠাৎ করে কমে গিয়েছে। এবার অনেক সাহাবীরা ডাক দিয়ে কয়, খালিদ তুমি যুদ্ধ করতেছো, হঠাৎ করে কেন তুমি দুর্বল হয়ে গেছো? এবার তিনি ডাক দিয়া বলেন, শোনো না, আমার মাথার হেলমেটটা পরে যাওয়ার কারণে আমার শরীর হয়ে গেছে। এই জায়গার মধ্যে আজকে আমার ওয়াজের মূল বিষয়, এই জায়গার মধ্যে ওয়াজের সাথে যদি এই জায়গাটা বুঝতে পারেন, আমার নবীর মহব্বতটা ইনশাআল্লাহ দুজ্জা পালাইবেন। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, আমার গায়ের সব শক্তি আমার হেলমেটের ভিতরে। এই ধরনের হেলমেটটা ধুলাবালির কারণে কোথায় করছে খুঁজে পাইতেছি না, নাকি আবার ভালোর নিচে চলে গেল। ঘোড়ার লাঠির কারণে হেলমেটটা কোথায় দিকে যেন কোথায় চলে গেল, নাকি ঘোড়ার পায়ের নিচে পরে হেলমেটটা ফেটে গেল। এই কথা বলে বলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় মারছে, কিন্তু সামনে দাঁড়াই না। কাফেররা এমন ভাবে একটা ধাম মারলো, খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে সামনে একটা দৌড় মেরে দিল। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, জিতা যুদ্ধটা হারায়া দিয়েন না, আমরা কিন্তু জিতে যাইতেছি। এই মুহূর্তে আপনি যদি সেনাপতি হইয়া ভাইয়া যান, তাইলে আমরা পলায়ন করব, আমরা যুদ্ধের ময়দানে হেরে যাব। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলল, নবীর সাহাবীরা তোমরা কি লেগে বুঝো না, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। এবার সবাই আশ্চর্য হয়ে গেছে, হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি? কারণ কাপড় আমি পরছি, কাপড় পরলে আমার শক্তি বাড়ার কথা না, পাগড়ি লাগাইছি, পাগড়ি পরলে আমার শক্তি বাড়ার কথা না। সাহাবায়ে কেরাম এখন চিন্তাই পড়ে গেল। একটু করে ছুটতে ওই খালিদ ইবনে ওয়ালিদ এই হেলমেটটা পেয়ে গেছে। হেলমেটটা পাইয়া মাথার মধ্যে ধরে হেলমেটটা লাগাইছি। বন্ধুরে আমার যুবক ভাইয়েরা, এই আমার হরিপুরের বাবাজিরা, হেলমেটটা লাগাইয়া গায়ের মধ্যে কোথায় থেকে একটা শক্তি পাইয়া গেছে। তলোয়ারটা যদিও ভাঙা গেছে, তিনি তখন হাতের মধ্যে খেজুরের ডাল নিছে, খেজুরের ডাল খাই যেন তলোয়ার হয়ে গেছে। এই ডাল দিয়া আর বাংলা তলোয়ার দিয়া এদেরকে নাচতে নাচত বানাইয়া বানাইছি। হিন্দি মিন্টাই এমন ভাবে যুদ্ধ শুরু করলো, সাহাবায়ে কেরাম কই কি ব্যাপার? হিন্দি মিন্টাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার জামার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে করতে আমার আল্লাহ মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করে দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়ে খালেদ, যুদ্ধ জিতলেও মনের ভিতরে আমাদের একটা কথা আছে। জিজ্ঞেস করা হয়, কি কথা? কয়, আপনি যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে আপনি নাচতে নাবদ বানাইয়া ফেলছেন, কোন ধরনের অসুবিধা ছিল না, হঠাৎ করিয়া কেন পিছন দিক দিয়ে দৌড় মেরে দিয়েছিলেন? আমাদের কলিজার ভিতরে পানি ছিল না, এর কারণটা কি একটু বলেন না? আপনি তো যুদ্ধের ময়দানে বলেছেন টুপির ভিতরে আপনার শক্তি, এর কারণটা কি? ও যুবক, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, আমি কেন বলছি টুপির ভিতরে আমার শক্তি জানোনি? কারণ আমার টুপির ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার যদি প্রশ্ন করেন, হুজুর নবীর চুল মুবারক কেমন? আমি বলবো আমি নিজে দেখেছি, আমার নবীর চুল মুবারক আমি দুইবার দেখেছি। কিভাবে দেখলেন? আল্লাহ রিজিকের আগে
দেখা যায় আমার নবীর চুল মুবারক একটু কুকরানো ছিল। নবীর চুল মুবারকটা এইভাবে ছিল, আল্লাহর কসম করে বলি 2014 সালে যখন নবীর চুল মুবারকটা দেখলাম, এইভাবে নবীর চুল মুবারকটা ফাঁকা ছিল, নবীর চুল মুবারক ছিল কুকরানো। আমরা যখন নবীর চুল মুবারক দেখতে যাই, আল্লাহ এটা ধরলাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়া করে আমরা দেখতে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার নবীর চুল মুবারকটা ফাঁকা থেকে যেন অদ্দার হয়ে গেছে। আমরা সেদিন প্রমাণ পেয়েছি আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। জন্ম আমার নবীর যুগে সবাই থেকে হাত তুলবেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর নিচে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর নিচে নামাজ পড়লে কেমন হতো। হাত তুলতে না সবাই, নবীর মহব্বত তুলে না সবাই, একটা স্লোগান হবে, নারে তাকবীর। এই আওয়াজে মানি না, এত হাজার হাজার লোক, প্যান্ডেলের বাইরে পর্যন্ত মানুষ উপচে পড়ে ঢেউ, একটু হুক্কা দিয়ে বিদায় বেলা আওয়াজ করতে হবে, সবাই জবানটা করে স্লোগান দিতে হবে, আওয়াজ করুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ জ্ঞানের আলো, নারে তাকবীর। আমার নবী দেখার ক্ষমতা আছে না? সাহাবায়ে কেরামের দ্বীনকে প্রচার করতে গিয়ে কি কারখানাটা করছে? কোন ধরনের অসন্তুষ্ট হইছে? তাহলে আজকে যারা এসেছেন, আমরা হকের জন্য, সত্যের জন্য আমরা হক কথাগুলো পরে বেড়াবো, এতে কি সবাই একমত? এই সবাই কি একমত? যদি একমত হয়ে থাকেন, বিদায় বেলায় বলি জবানটারে কেমনে পবিত্র রাখতে হবে। এই জবান দিয়ে কি হারাম কথা বের হবে? এসরে বলে হারাম কথা বের হবে? এই জবান দিয়ে কি হারাম ঢুকবে? তাহলে আজকে বলুন, সুদ কি হারাম না হারাম? কথা কয় না? আমার ওই পাগলাই বলছে, হুজুর একটু জিকির করবেন, কিন্তু জিকির করবো, জিকিরের মধ্যে কি কোনো হাসাহাসি চলবে? কোনো বিয়াদবি চলবে? আজকে আমি জিকির করি, জিকির গুলো টাইটা নিয়ে যারা বাজনা ঢোকা, যারা ডিজে গান বানায় মাটির মধ্যে বাজা, দুষ করে ধরে না। মানুষের বিবেকের উপরে বীজের একটা সমস্যা হয়ে গেছে। আপনারা বলেন, জীবন যতদিন থাকবে আল্লাহর নাম চলবে, কথা বলেন ঠিক কিনা? আমি যে আজান নেই, আজানে কার নাম নেই? তোমরা আজানের মধ্যে আজানটা যে প্রচার করো, জিকির